শুক্রবার শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল কাছাড় জেলা বিজেপি। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, পঞ্চায়েত নির্বাচনের জেলা ইনচার্জ মুন সরকার, রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, মিহির কান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায় প্রমুখ নেতৃত্ব। সমাবেশে বক্তারা তুলে ধরেন রাজ্য জুড়ে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান। কৌশিক রায় বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই বিজেপিকে ফের একবার পঞ্চায়েতে জয়ী করা প্রয়োজন। আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জির নেতৃত্বে সমস্ত গ্রামের উন্নয়নের জন্য যে স্যাংশনগুলো আপনাদের কাছে আসবে তা সঠিক রূপায়ণ করতে হলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি প্রয়োজন আছে। এখানে জেলা পরিষদ গঠন ভারতীয় জনতা পার্টির করতে হবে। বিভিন্ন ব্লকে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিয়ে আমাদের গঠন করতে হবে। আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা জানি যারা গ্রুপ মেম্বারের নির্বাচনে জয়ী হয়েছেন প্রায় সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে। গত পরশুদিন যেভাবে বিভিন্ন মণ্ডলে আমাদের সম্মেলন হয়েছিল, এখানে অনেক গ্রুপ মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। এই নির্বাচন আপনাদের কাছে অনেক আনন্দ এবং উৎসব আমি বলবো, এই কারণে যে আমাদের বিজয় উৎসব আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা সবাই মিলেমিশে কাজ করুন। আপনারা সবাই মিলেমিশে আজকের দিনে থেকে আপনারা দিন রাত পরিশ্রম করে গ্রামের উন্নয়নের জন্য, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার জন্য, আর ভারতীয় জনতা পার্টির আগামী দিনে যাতে কাছাড় জেলায় ভারতীয় জনতা বিজয় রথ অব্যাহত থাকে, এর উদ্দেশ্যে আমরা নির্বাচনে লড়ব। আমরা আজকে থেকে কোনো প্রার্থীকে আমি বলবো যে আপনারা বাড়িতে বেশিক্ষণ থাকবেন না, সারা দিন দিনে রাত্র মানুষের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদেরকে অনুরোধ করব যে এই নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে প্রার্থিত্ব দিয়েছে শুধু আপনার জন্য নয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নিজের গ্রামের উন্নয়নের জন্য। পরিমল শুক্লবৈদ্য কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কাছাড়ে কংগ্রেস এখন অস্তিত্ব সংকটে ভুগছে। এমনকি তাদের এক বিধায়ক নিজেই অভিযোগ করেছেন যে জেলা সভাপতি টিকিটের বিনিময়ে অর্থ সংগ্রহ করেছেন। তিনি আরও জানান যে অনেক পঞ্চায়েত কংগ্রেসে কোনো প্রার্থী দিতে পারেনি, যা অত্যন্ত লজ্জার বিষয়। এই সমাবেশেই ঘটা করে সংবর্ধনা জানানো হয় সদ্য নির্বাচিত 2 জেলা পরিষদ সদস্য এবং 35 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে। বিজেপির নেতৃত্বের দাবি, এই আগাম বিজয় সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির জন্য। বক্তারা আশাবাদী বিজেপির উন্নয়নের বার্তায় এবার পঞ্চায়েত নির্বাচনে ঘরে ঘরে সাড়া মিলবে। তাদের দাবি, মানুষ আজ বিজেপির উন্নয়নের রাজনীতিতে আস্থা রেখেছেন। সামনের দিনে বিজেপির হাত ধরেই বরাক উপত্যকায় হবে আরও অনেক উন্নয়ন। সমগ্র অনুষ্ঠান জুড়েই ছিল জয়ধ্বনি, দলীয় স্লোগান, উৎসাহী কর্মীদের জমায়েত, যা স্পষ্ট করে দিল পঞ্চায়েত নির্বাচনের ময়দানে নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কাছাড় বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামের প্রশাসন, প্রতি জেলার প্রশাসন হোক, প্রতি জেলার পুলিশ প্রশাসন হোক, নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেক মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ আমরা করেছি। কিন্তু আমরা গত কয়েকদিনে দেখেছি, গতকালকে বিকাল পর্যন্ত কংগ্রেসের যারা প্রার্থীরা ছিলেন, কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছিল, কংগ্রেস যাদেরকে ধরে বেঁধে প্রার্থী করেছিল, যাদেরকে আটকানোর জন্য হোটেলে রাখার প্রয়োজন হয়েছে, সেই কংগ্রেসের প্রার্থীরা বেরিয়ে এসে বলেছেন যে আমরা মোদিজির নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই না, আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়তে চাই না, আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই না, আমরা উন্নয়নের বিরুদ্ধে লড়তে চাই না, আমরা সবাই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই। আর দেখেছেন আপনারা যে 34 জন আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, 2 জন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, যেটা কাছাড়ে কোনোদিন
কংগ্রেস করে দিতে পারেনি, কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনোদিন ছিল না। কংগ্রেস জোর জবরদস্তি করে নির্বাচন আগের দিকে পরিচালিত করত, আর কংগ্রেসের আশা যে হয়তো বিজেপিও তাদের মতো করবে। কিন্তু আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে আমরা বলে থাকি, আর শুধু বলে থাকি না, আমরা সেই নীতিতে বিশ্বাস করি যে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স। আমরা কোনোদিন প্রশাসনকে কাজে লাগাই না। আপনারা জানেন যে কংগ্রেসের সরকারের সময় এই কাছাড় জেলায় রেকর্ড আছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে, এই কাছাড় জেলায় রেকর্ড আছে যে অন্য অকংগ্রেসী প্রার্থীদেরকে হয়েছে আসবিডিতে, এই রেকর্ড কংগ্রেসের আছে। এই জানা আপনাদের সবার আছে যে আমরা দেখেছি যে জেলা শাসকের কার্যালয়ে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় কংগ্রেসের এক মন্ত্রীর সামনে কংগ্রেসে সেই সময় একজন এডিসি কিভাবে হাতের মধ্যে হেড টেল করে সেটাকে পাল্টে দেওয়ার কাজ করেছিলেন। সে ঘৃণ্য রাজনীতি কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না। মানুষ বিজেপির প্রতি আজকে বিশ্বাস রাখেন, মানুষের কোনো ভরসা কংগ্রেসের প্রতি নেই। আজকের দিনে এখানে আমি যখন এসেছি, মন্দিরে যখন পূজার আগে আমরা এসেছি, কংগ্রেসের প্রার্থী দুজন আমাকে ফোন করেছে। কালকে রাত্রেবেলা কংগ্রেসের একজন প্রার্থী ফোন করেছেন, ফোন করে বলেছেন দাদা নমিনেশন উইথড্র করার সময় আছে কিনা। আমি বললাম যে বিকালবেলা 3টায় শেষ হয়ে গেছে। উনি বললেন না, একটা কিছু ব্যবস্থা করুন, আমি কংগ্রেসের থেকে প্রার্থী, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। আর সঙ্গে আমারও একজন, উনি বলেছেন যে আমার সঙ্গে আরেকজন নির্দল প্রার্থী আছেন, উনিও বলছেন প্রত্যাহার করবেন, একটা ব্যবস্থা করে দিন। আমরা কংগ্রেসের মতো সেই ব্যবস্থার রাজনীতিতে যাইনি। আমি বলেছি যে আপনি মনোনয়ন দিয়েছেন, আপনি আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, আপনি জিতুক, বিজেপি জিতুক, গ্রামের উন্নয়নের কাজ হওয়ার প্রয়োজন। উনি বলেছেন আমি প্রার্থী হতে চাই না। আর যদি আমাদের, আমি বলেছি ওনাকে যে আপনার নাম তো ব্যালটে থাকবে, উনি বলেছেন যে ব্যালটে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বিজেপি জয়েন করব, আর আপনার প্রার্থীর হয়ে আমি প্রচার করব। ব্যালটে থাকলেও আমি বলে দেব যে আমাকে যাতে ভোট না দেয়। এই আজকের দিনে এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি এনে দিয়েছে।